আপনারা কষ্ট সাপেক্ষে বসছেন, অনেক কষ্ট, গরমে খুব কষ্ট জানি। আপনাদের কাছে আমি আবার কৃতজ্ঞতা প্রকাশ করি, আপনারা এত ধৈর্য ধরে এত কষ্ট স্বীকার করে বসছেন। আমি আপনাদের চরণে প্রার্থনা করি আপনারা কিভাবে বসুন, আমরা হরিকথা শ্রবণ করি। যদিও সুবিলাস গোপাল প্রভু আমাকে বলছেন যে প্রভু শুদ্ধ ভক্ত, আমি শুদ্ধ ভক্ত একদমই নয়, আমি শুদ্ধ ভক্ত নয়। আমি বৈষ্ণবের দাস, দাসের দাসের অনুদাসও হতে এখনো পারিনি। আমার মধ্যে কোনো ভগবানের প্রতি কোনো ভক্তি নেই, আমার গুরুদেবের প্রতি কোনো ভক্তি নেই। যৎকিঞ্চিৎ তাদের নির্দেশ, গুরুদেবের নির্দেশ, সেই অনুসারে আমি একটু প্রচার করছি। তো আমরা একাদশীর মাহাত্ম্যটা আজকে পাঠ করব। তার আগে আমরা যে প্রভুপাদের গ্রন্থ বা প্রভুপাদের গ্রন্থের যুগিন একাদশী আজকে, তো প্রভুপাদের গ্রন্থের গুরুত্ব সেই সম্পর্কে কিছু আলোচনা করব। ইসকন কি করছেন সেই সম্পর্কে একটু আলোচনা করে তারপরে আমরা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবো। একাদশীর মাহাত্ম্যটা কি, বিশেষ গুরুত্ব, এই সম্পর্কে আলোচনা করব। প্রভুপাদের গ্রন্থ সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তো আন্তর্জাতিক কৃষ্ণ ভবনমিত সংঘ ইসকন জগৎগুরু শিল প্রভুপাদ প্রতিষ্ঠা করেছেন। আপনারা সকলেই জানেন, জানেন না? সবাই জানেন যে ইসকন কে প্রতিষ্ঠা করেছেন? প্রভুপাদ, ইনি প্রতিষ্ঠা করেছেন। ইনি একজন কি ভারতীয়। আমরা বিচার করব ইনি কি ভারতীয়। ভারতীয় তিনি 70 বছর বয়স তার, যখন প্রায় বৃদ্ধ। 70 বছর বয়স মানে মানুষ রিটায়ারমেন্ট, 60 বছর বয়স মানে অবসরপ্রাপ্ত জীবন। সেই সময় সরকার তাকে রিটায়ারমেন্ট লাইফ, অবসরপ্রাপ্ত জীবন দিয়ে দেন। চাকরিও যদি করে তাকে বলে আপনি রিটায়ারমেন্ট নিয়ে নেন, আপনি ঘরে থেকে সে বাকি জীবনটা অতিবাহিত করবেন। এবার কি করে অতিবাহিত করবেন সেটা আপনার ব্যাপার। আপনি আনন্দ করতে পারেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারেন, ভগবানের নামও করতে পারেন। বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার সঙ্গে কথা আছে। অনেক ব্যক্তি আছে বৃন্দাবন, মায়াপুর ইত্যাদি ইত্যাদি ধামে তারা ভ্রমণ করতে যান। অল্পকে আমরা গানে গেয়েছিলাম, গৌর আমার যে সব স্থান করিল ভ্রমণ রঙ্গে, সে সব স্থান ঘেরিব আমি প্রণয় ভক্ত সঙ্গে। প্রণয় ভক্ত, শুদ্ধ ভক্তের সঙ্গে সেসব স্থান আমি দর্শন করব, সেসব ধামকে আমি প্রণাম করব, সেসব ধামে আমি গড়াগড়ি দিব, সেসব ধামের যে মৃত্তিকা আমি মাথায় লাগাবো। কেন? সেই ধাম যেখানে মহাপ্রভু এসেছেন, ভগবান এই জগতে এসেছেন। তো এই ইসকন প্রতিষ্ঠা করছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনমিত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা মূর্তি শ্রী শ্রী অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়। আজকে প্রভুপাদের কৃপায় আমরা আজকে এখানে একত্রিত হতে পেরেছি। আপনি চিন্তা করুন, যদি প্রভুপাদ না হইতেন, জয়পতাকা স্বামী গুরুদেব একটা গান লিখেছেন, যদি প্রভুপাদ না হইত তবে কি হইত, এই জীবন বইত কিসে। বলছেন এই জীবন বইত কিসে যদি প্রভুপাদ না হইতো। সত্যি চিন্তা করুন, প্রভুপাদের কৃপায় 1965 সালে প্রভুপাদ বিদেশে গিয়েছেন। 1966 সালে তিনি ইসকন প্রতিষ্ঠা করেছেন। 70 বছর বয়সে একজন বৃদ্ধ ব্যক্তি বিদেশে গিয়ে হরিনাম প্রচার করেছেন। কার উদ্দেশ্যে? তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের আদেশে। প্রভুপাদ কোথায় ছিলেন? প্রথম আশ্রম তার কি ছিল? গৃহস্থ আশ্রমে ছিলেন কিনা প্রভুপাদ? আমরা সকলে জানি তিনি গৃহস্থ আশ্রমে ছিলেন। তার স্ত্রীর সঙ্গে একটি মনোমালিন্য হয়েছে, আপনারা সকলে জানেন। কি নিয়ে? তার স্ত্রী চা খেতে ভালোবাসতেন। তিনি একটি গীতা লিখে দিয়েছিলেন। সেই কোন কারণবশত তিনি সেটি বিক্রি করে দেন। এটাও কৃষ্ণের ইচ্ছা। আমরা কিন্তু তার স্ত্রীকে সেরকম মনে করবো না। তিনি পরম যদি শুদ্ধ ভক্ত না হতেন, তার স্ত্রী প্রভুপাদ পারতেন 70 বছর বয়সে, বৃদ্ধ বয়সে যেতে। তার স্ত্রীর অবশ্য অবদান আছে প্রভুপাদের বলে, হ্যাঁ কি না? আছে কি না? প্রভুপাদের আমরা মনে করি এটা ভগবানের লীলা, শুদ্ধ ভক্ত লীলা করে। পরীক্ষিত মহারাজ 7 দিনের সর্প ধ্বংসনে মৃত হয়েছে। যারা ভক্ত নয় তারা বলবে 7 দিন ভাগবত কথা শোনার পরে আবার তাকে সর্প ধ্বংসন কেন করলো? নাও করতে পারতেন, হ্যাঁ কি না? এর বাইরে তো এরকম প্রশ্ন করবে, উল্টা উদ্ভ্রান্ত প্রশ্ন করতে পারে। যারা বুদ্ধিমান তারা চিন্তা করবে, দেহ তো ত্যাগ করতেই হবে, দেহ আপনাকে ত্যাগ করতেই হবে। সেই সময় তিনি চলে গেছেন সশরীরে, তার মৃত শরীর তার উপর সেই তক্ষক সে ধ্বংসন করেছে। এটি লোক শিক্ষার জন্য। প্রভুপাদেরও ঘরে লীলা। প্রভুপাদ ঘর থেকে যে বেরোবেন, তার স্ত্রী তার সঙ্গে কিছু মনোমালিন্য হয়েছে, এটি ভগবানের লীলা।
ভগবানের ইচ্ছা ছাড়া এই জগতে গাছের আমরা জানি কি খ্রিস্টান ইসলামে গাছের পাতা নয় না। প্রভুপাদ ঘর থেকে বেরিয়েছে এত সোজা। তো প্রভুপাদ 70 বছর বয়সে বিদেশে গিয়েছেন। তার স্ত্রীর তিনি সব কিছু তার পুত্র পরিবার যখন উপযুক্ত হন তাদের হাতে ঘরের সমস্ত দায়িত্ব অর্পণ করে তিনি বিদেশে যান। তার নির্দেশে, গুরুদেবের নির্দেশে। তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ বলেছিলেন, যদি তুমি কিছু টাকা পাও তাহলে গ্রন্থ ছাপিও, আর গ্রন্থ ছাপিয়ে তুমি গ্রন্থ প্রচার করো। যদি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছিলেন যে এই গ্রন্থ যদি ছাপানো হয়, গ্রন্থ যদি প্রিন্ট করা হয়, এই গ্রন্থ যদি জগতে প্রচার হয়, প্রভুপাদের গ্রন্থের মাধ্যমেই মানুষ শুদ্ধ ভক্তি লাভ করতে পারে। বাজারে অনেক রকম গীতা পাওয়া যায়, আমরা তুলনামূলকভাবে বলছি, হাজার হাজার রকমের রাইটার আছে, 1000-এরও বেশি হবে রাইটার গীতা লিখেছেন। কিন্তু আপনারা জানেন যে ইসকনের যে গীতা, সেই গীতাটি আর এই গীতাটির মধ্যে, বাইরের গীতার মধ্যে পার্থক্য কি জানেন তো? অনেকে বুঝে না। আমরা গ্রন্থ প্রচার বিভাগে আছি, আমরা সারা বছরই গ্রন্থ প্রচার বিভাগে আমরা রত, যে গ্রন্থ প্রভুপাদের গ্রন্থ আমরা প্রচার করি। তো বাইরের লোককে যখন বলি যে দেখুন এই যে প্রভুপাদের গ্রন্থ, এটি হচ্ছে যথাযথ গীতা, তখন তারা প্রশ্ন করে আমার বাড়িতে গীতা আছে। আমি তখন জিজ্ঞাসা করি আপনার বাড়িতে এই যথাযথ লেখা গীতাটা আছে? না, এটা নেই। আমি এইটা নিয়ে যান। ভগবান অর্জুনকে বলছেন, ভক্ত হসেমে চকাশেতি রহস্য হেতু উত্তম। তোমাকে আমি গ্রহ রহস্য বলছি। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, তোমাকে গ্রহ রহস্য কেন বলছি? তুমি আমার ভক্ত এবং সখা। যদি ভক্ত না হয় সে ভগবানকে জানতে পারবে না। ভক্তা মাম অভিজানাতি যাবান যস্যাস্তি তত্ত্বতঃ তত মাম তত্ত্বতে জ্ঞাতা বিশতি তদনন্তরম। ভক্তির দ্বারাই কেবল ভগবানকে লাভ করা যায়। ভক্তির দ্বারাই ভগবানকে লাভ করা যায়। সেজন্য ভগবান প্রভুপাদ যে গীতা লিখেছেন, প্রভুপাদ ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন। হ্যাঁ, যদি পাপী, মহাপ্রভু বলছেন, যদি পাপী, চৈতন্য মঙ্গল গ্রন্থে উল্লেখ আছে, যদি পাপী দেশ ছাড়ি দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত পাঠাবো কোথায়? সেই সেনাপতি ভক্তটি কে? আপনারা বিচার করুন কে? দেখুন, এমন প্রভুপাদের মতন এমন কার্যকলাপ কেউ করেছে? 1966 সালে ইসকন প্রতিষ্ঠা হয়েছে। আজকে কতদিন ইসকনের বয়স? 54 বছর, 58 বছর হবে। হিসাব করে দেখুন। আপনি ভাবতে পারেন এই পুকুরিবাসা গ্রামে এখানে কত ভক্ত হয়ে গেছে। সবাই তুলসী মালা পড়ছে, তিলক করছে, বেশিরভাগ হরিনাম জপ করছে। আগে একজন হরিনাম জপ করা ব্যক্তি পাবেন? মহাপ্রভুর পরে এই অপসম্প্রদায় সমস্ত কিছু হয়ে গেছে। ভক্তিবিনোদ ঠাকুর চিন্তা করছেন মহাপ্রভুর জন্মস্থানটি কোথায়। মহাপ্রভুর জন্মস্থানটি, ভক্তিবিনোদ ঠাকুর শুদ্ধ ভক্ত, এই সেই মহাপ্রভুর জন্মস্থানটি উদ্ধার করলেন। ভক্তিবিনোদ ঠাকুর তিনি তার সুযোগ্য সন্তান, ভক্তিবিনোদ ঠাকুর তার সুযোগ্য সন্তানকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তিনি সিংহ গুরু যাকে বলা হয়, সিংহের মতো। তার দেখুন ভক্তিবিনোদ ঠাকুর কেমন বসে আছে, এরকম ভাবে আমাদের মতন বসেন, সিংহের গর্জন, সিংহ গুরু। তো উনি চাইছিলেন আমার যদি এমন একটা পুত্র, যেমন পুত্র সন্তান হক জগতে প্রচার করুক, তো তারই পুত্র সন্তান, ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র সন্তান ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, সেই অভয় চরণাবৃন্দ ভক্তিবিনোদ স্বামী প্রভুপাদ তার গ্রন্থে বর্ণনা করেছেন। আমার পিতৃদেব যেমন ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন, কি বলেছিলেন না, ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন যে আমার যদি একটা সুযোগ্য পুত্র হয় তাহলে ভগবানের বাণী প্রচার করবেন। ভক্তিবিনোদ ঠাকুর যেরকম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে নিয়ে করেছেন, প্রভুপাদের পিতৃদেব গৌরমোহন দেব এবং রজনী দেবী তারাও কত শুদ্ধ ভক্ত। যদি শুদ্ধ ভক্ত না হতেন, তাদের ঘরে শুদ্ধ ভক্ত জন্ম নেবে? আপনি এটা মনে করতে পারছেন? হবে? তার পিতা মাতা শুদ্ধ ভক্ত ছিলেন, ভগবানের প্রতি অক্লান্ত পরিশ্রম। আমি পড়েছি যে তার পিতৃদেবের যে কাপড়ের দোকান ছিল না, কাপড়ের দোকানে উনি এক বাটি করে চাল রাতে রেখে দিয়ে আসতেন। কিসের জন্য বলুন তো? ইঁদুরে কাটবে, বিষ দিয়ে আসতেন না, ইঁদুরগুলো মরে যাবে, ইঁদুরকে খাদ্য যোগান দিতেন। আমি প্রভুপাদের একটা কোট কালকে পড়েছিলাম, সেখানে প্রভুপাদ বলছেন প্রতিটা গৃহস্থের কর্তব্য, পরিবারে যদি কোনো ব্যক্তি তো দূরের কথা, তার যদি পরিবারে কোনো সাপ বা কোনো একটি যদি পোকা বা ইত্যাদি ক্ষুধার্ত থাকে, তাকেও খাবার যোগান দেওয়া। প্রভুপাদ বলেছেন প্রতিটা প্রাণীর প্রতি। আগের দিনে মানুষ কুকুর বা বিভিন্ন প্রাণীদেরকে খাওয়ার দিতেন। এই জন্য বলছেন যদি বৈষ্ণব গৃহেতে হইতাম কুকুর, প্রসাদ দিয়ে তলাইতেন বৈষ্ণবে ঠাকুর। বৈষ্ণব গৃহেতে যদি কুকুর হয়ে আমি জন্মগ্রহণ করতাম, সেই বৈষ্ণব কি করতো? খাওয়ার পরে উচ্ছিষ্ট ফেলে দিত, সেটি খেয়ে আমি উদ্ধার পেয়ে যেতাম। এবার মহাপ্রভুর সঙ্গে শিবানন্দ সিংহের সঙ্গে আমরা জানি একটি কুকুর গিয়েছিলেন,
কুকুরটির নাম খুঁজতে হারিয়ে গেছিলেন। শিবানন্দ সেন 10 জনকে পাঠিয়েছে, যাও কুকুরটিকে খুঁজে নিয়ে আসো। তখন 10 জন গিয়ে কুকুরটিকে খুঁজে পায়নি। যখন সেই পুরীতে গমন করে দেখছেন মহাপ্রভু বসে আছেন, শ্বাস খাচ্ছেন, মানে খেয়ে খেয়ে এরকম ফেলে দিচ্ছেন, আর কুকুরটি খাচ্ছে না। খেতে খেতে দেখতে দেখতে কুকুরটি সঙ্গে সঙ্গে ভগবত ধাম চলে গেল। সেই কুকুরের দেহ আছে, কিন্তু স্বয়ং মহাপ্রভুর দর্শন পেয়েছে, স্বয়ং কৃষ্ণের, সঙ্গে সঙ্গে ভগবত ধাম চলে গেল। চতুর্ভুজ রূপ নিয়ে ভগবানের সঙ্গে সঙ্গে। তো দেখুন, এটা হচ্ছে শুদ্ধ ভক্তের মহিমা। আমি বলতে চাইছি যে অভয়চরণামৃত ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের যে পিতৃদেব গৌরমোহন দেব, তিনি এক বাটি করে চাল রেখে দিয়ে আসতেন, যাতে একটা ইঁদুর চালটি খায়, তার কাপড় না খায়। তখন ইঁদুর চাল খাবে, তখন নষ্ট করবে না কিছু, তখন তার কাপড় নেই। শুদ্ধ ভক্ত, তার মাতৃদেব শুদ্ধ ভক্ত ছিলেন। প্রভুপাদ ছোট থেকে, প্রভুপাদও বলেছেন, আমার পিতৃদেব ছোটবেলায় খেলার ছলে আমাকে রথ কিনে দিতেন, ছোট রথ আমি টানতাম, আমরা সবাই খেলতাম। সেই যে আপনারা অনেক আলোক অনেক কিছু দেখতে পেয়েছেন। তো প্রভুপাদ এইরকম ভাবে, প্রভুপাদ যেরকম শুদ্ধ ভক্ত ছিলেন, ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, এই মহান আমাদের পূর্বতম আচার্যবর্গ, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, আমাদের গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, সর্বস্বামীগণ, আমাদের গুরুবর্গগণ, আপনারা যদি এনাদের জীবনী বা এইসব চর্চা করেন, তাহলে বৈষ্ণব যে কে, আমাদের একটি সত্য গ্রন্থ আছে, জয়পতাকা স্বামী গুরু মহারাজ লিখেছেন, বৈষ্ণব কে আমরা জানতে পারি। প্রকৃত বৈষ্ণব কে? আমরা মহাপ্রভু যে 8টি শ্লোক লিখে গেছেন, তার মধ্যে শিক্ষাষ্টকের 3 নম্বর শ্লোক কি? কি? ত্রিনাদপি সুনিচেন তরুরিব সহিষ্ণু অমানিন মানদেন কীর্তনীয় সদাহ। ত্রিনাদপি সুনিচেন, তৃণ একটা বৃক্ষ থেকে, ত্রিনাদপি তার থেকেও আমাকে ছোট মনে করতে হবে। ত্রিনাদপি সুনিচেন তরুরিব সহিষ্ণু, একটা গাছকে কেটে দিচ্ছে, কুঠার দিয়ে কুড়াল দিয়ে মারছে, তাকে কাটছে, জ্বালানি, রোদ গরম বৃষ্টি সহ্য করে আছে। তরুরিব সহিষ্ণু, তরুর মতো সহিষ্ণু, অমানিন মানদেন, সকলকে সম্মান। তিনি আমার থেকে শ্রেষ্ঠ, উনি আমার থেকে শ্রেষ্ঠ, আমি অমানিন মানদেন কীর্তনীয় সদা হই। তিনি হরি কীর্তনের অধিকারী। মহাপ্রভু বলছেন তিনি হরি কীর্তন করতে পারেন, এমন নয় আমি বড়, আমি সব কিছু জানছি। এইরকম ভাবে মহাপ্রভু ভগবানকে না, মহাপ্রভু বলছেন ত্রিনাদপি সুনিচেন তরুরিব সহিষ্ণু অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। যিনি তৃণের থেকেও নিজেকে অধম মনে করেন, তরুরিব বৃক্ষের মতো সহিষ্ণু, তরুরিব সহিষ্ণু অমানিন মানদেন, সকলকে সম্মান করেন, অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। তিনি হরি কীর্তনের অধিকারী। প্রভুপাদ ছিলেন সেই রকম। প্রভুপাদ ছিলেন শুদ্ধ ভক্ত। তিনি তার পিতৃদেবের এইভাবে তাকে বড় করেছিলেন, এবং তার গুরুদেব সঙ্গে 1933 সালে যখন প্রভুপাদের সঙ্গে দেখা হয়, তার গুরুদেব তাকে নির্দেশ দেন, তুমি বিদেশে যাও। বিদেশে গিয়ে তুমি না, 1922 সালে প্রভুপাদ যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী যখন তাকে নির্দেশ দেন, তুমি বিদেশে গিয়ে প্রচার করো, তখন তিনি বিদেশে গিয়ে প্রচার শুরু করেছেন। আর প্রভুপাদকে বলেছেন যে তুমি কিছু গ্রন্থ ছাপিও। তাই তিনি তখন গ্রন্থ ছাপানো শুরু করলেন। তো আমাদের সারা পৃথিবীর মধ্যে ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট, এটি হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের সারা পৃথিবীর মধ্যে বৃহত্তম গ্রন্থ প্রকাশনী সংস্থা, ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট। তো এই প্রভুপাদের গ্রন্থ আমরা তুলনামূলকভাবে দেখতে পাচ্ছি। আমি আপনাকে বললাম যে যথাযথ গীতা মানে কি, অ্যাজ ইট ইজ, ভগবান যেভাবে শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন, গুরু পরম্পরা মাধ্যমে ভগবান যেভাবে শিক্ষাটা দিয়েছেন, প্রভুপাদ সেইটি লিখেছেন। আমি আগে বলছি যে 1000 রকম বাজারে গীতা পাবেন, প্রত্যেকের বাড়িতে হয়তো 1000 রকম গীতা আছে, কিন্তু সেই গীতা আর এই যথাযথ গীতাটি এক নয়। দুটির মধ্যে কি তফাৎ আছে। প্রভুপাদের গীতা আর আমাদের ইসকনের যে প্রভুপাদ লিখেছেন, অনুবাদ তাৎপর্য দিয়েছেন সেই গীতা, আর একটু বাইরের গীতা, আপনি এক করে দেখুন, শ্লোকটি এক হতে পারে, শ্লোকের কথা বলছি, তার যে তাৎপর্য অনুবাদ হুবহু, প্রভুপাদ হুবহু লিখেছেন। তিনি যেহেতু শুদ্ধ ভক্ত, তিনি বলছেন এটি আমি লিখিনি, আমার গ্রন্থ কে লিখিয়েছে? কৃষ্ণ স্বয়ং আমাকে লিখিয়েছে। একদিন প্রভুপাদ তার নিজের গ্রন্থ পড়ছেন, তখন একজন তার শিষ্য জিজ্ঞাসা করছেন, গুরুদেব আমি একটা আপনাকে প্রশ্ন করতে পারি? বলছে হ্যাঁ করো। তখন তার প্রভুপাদকে বলছেন যে আপনি লিখেছেন এই গ্রন্থটি, আবার আপনি কেন পড়ছেন? আপনি লিখবেন, অন্য কেউ পড়বে। বলছে না, এই গ্রন্থটি আমি লিখিনি, এই গ্রন্থগুলো কৃষ্ণ আমাকে দিয়ে লিখিয়েছে। মানে আপনারা বুঝতে পারছেন, প্রভুপাদকে দিয়ে কৃষ্ণ লিখিয়েছে। প্রভুপাদ অনেকবার কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, বহুবার। যে প্রভুপাদ যখন জলদূত নামক জাহাজে যান, দুবার হার্ট অ্যাটাক হয়েছে প্রভুপাদ। তখন প্রভুপাদ কি করেছেন? মাত্র 40টি টাকা নিয়ে বিদেশে যখন যান,
তখন তার দুবার হার্ট অ্যাটাক হয়েছে। কে রক্ষা করেছে? কৃষ্ণ। মহাপ্রভু বলছেন, যদি পাপী দেশ ছাড়ি দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত পাঠাবত। আমার সেনাপতি ভক্ত কে? না, প্রভুপাদ। এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনিত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ, ইসকন প্রতিষ্ঠা করেছে। তো এই যে তার যে গ্রন্থাবলী আপনাদের সকলের বাড়িতে আছে তো, তার গ্রন্থাবলী প্রভুপাদের গ্রন্থ। প্রভুপাদের গ্রন্থ, প্রভুপাদ বলছে প্রতিটি সম্ভ্রান্ত পরিবারের 4টি করে গ্রন্থ রাখা উচিত। ভক্ত নয়, সম্ভ্রান্ত পরিবারের কথা বলছে। ভক্ত তো তার বাড়িতে তো অবশ্যই থাকবে, আরো আগে তিনি তো প্রচারও করবেন। সম্ভ্রান্ত পরিবার 4টি গ্রন্থ, একটি হচ্ছে গীতা, প্রভুপাদের যথাযথ গীতা, একটি হচ্ছে 18 খণ্ডের শ্রীমদ্ ভাগবতম এই গ্রন্থ, আর একটি হচ্ছে চৈতন্য চরিতামৃত, আর একটি হচ্ছে ভক্তির রসামৃত সিন্ধু। এই 4টি গ্রন্থ অবশ্যই রাখতে হবে, অবশ্যই প্রত্যেকের বাড়িতে। যদি কেউ মনে করেন আমার বাড়িতে সেই প্রভুপাদের গ্রন্থ নেই, প্রভুপাদের গ্রন্থ আপনার বাড়িতে রাখতে হবে। কেন? সেটি স্বয়ং কৃষ্ণ লিখেছেন। প্রভুপাদ বলছেন, এই গ্রন্থ আমি লিখিনি, কে লিখেছে? কৃষ্ণ লিখিয়েছে। আপনার ঘরে যখন প্রভুপাদের গ্রন্থ থাকবে, প্রভুপাদের গ্রন্থের মাধ্যমে আপনি ভগবানকে লাভ করতে পারবেন। কেন না? সিদ্ধান্ত জানিতে চিত্তে না করা অলস, ইহা হইতে কৃষ্ণ লাগে সুদীর্ঘ মানুষ। সিদ্ধান্ত জানতে হবে আপনি, কৃষ্ণ যে ভগবান। আমাদের দীক্ষার সময় নামট্য বইয়ের পিছনে লেখা থাকে যে আপনি যে কৃষ্ণ যে ভগবান, আপনি বিশ্বাস করেন? বিশ্বাস করেন কৃষ্ণ যে ভগবান? কেন বিশ্বাস করেন? কেন? বলছেন ব্রহ্মা বলছেন এই জগতের আদি জীব ব্রহ্মা যে জগৎ সৃষ্টি করল, ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণ কারণ। চৈতন্য চরিতামৃত বলছে একলে ঈশ্বর কৃষ্ণ আরো সব ভিত্ত, যারে জৈসে না চাই সে তৈসে করে নিত্য। বহু শাস্ত্রে উল্লেখ আছে কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, দেব দেবতারা হচ্ছে তার দাস, দাসের দাস। একলে ঈশ্বর কৃষ্ণ, ঈশ্বর কৃষ্ণ হচ্ছেন একমাত্র ঈশ্বর, তিনি পরম নিয়ন্তা। কৃষ্ণ একলে ঈশ্বর কৃষ্ণ আরো সব ভিত্ত, যারা আছে সব দাস, যারে জৈসে না চাই সে তৈসে করে নিত্য। আগের দিনে পুতুল খেলা হতো, কারো কারো দেখেছেন হয়তো, আমি তো দেখিনি, আমি শুনেছি সেরকম পুতুল খেলা হতো নাকি, এরকম নাচাতো, পুতুলটা নাচতো, কিন্তু মানুষ মনে করে পুতুল নাচছে, কিন্তু পুতুল নাচছে না, উপর থেকে একজন নাচাচ্ছে। সেই রকম কৃষ্ণই জগৎ সংসারকে চালাচ্ছে। হ্যাঁ, বায়ুদেবকে বলছে বায়ু দিয়ে দাও, পবন সূর্যদেবকে সূর্য আলো, সূর্য দাও, সবকিছু তারা নির্দেশ ক্রমে করছে। কার নির্দেশ? গোবিন্দ মাঝি পুরুষ কৃষ্ণ, কৃষ্ণের নির্দেশে সকলে করছে। তো আমাদের প্রভুপাদের এই যে গ্রন্থাবলী সারা পৃথিবীতে আগামী 10,000 বছর আইন শাস্ত্র হিসেবে ব্যবহৃত হবে। আইন শাস্ত্র সারা পৃথিবীতে থাকবে না, আইন শাস্ত্র। এই গ্রন্থগুলো আমাদের বেলজিয়ামে একটি কলেজ আছে এবং বিদেশে বহু বহু ইউনিভার্সিটিতে আমাদের এই গ্রন্থ পড়ানো হচ্ছে, পাঠ্যক্রম হিসেবে হয়ে গেছে। যদি আমাদের ভারতবর্ষে গুজরাটে না কোথায় শুনেছিলাম, ভারতবর্ষে কোথায় হয়েছে, কিন্তু বিদেশে বহু জায়গায় প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ্যক্রম হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আপনারা আজকে একাদশী তিথি, খুব শুভ দিন আর খুব সুন্দর। তাই একাদশী, যোগিনী একাদশীর মাহাত্ম্য আমরা পাঠপূর্বক শ্রবণ করি, তারপর প্রভুপাদের গ্রন্থ আর কিছুক্ষণ আমরা আলোচনা করি, তারপর আজকের হরিকথা আমরা বিশ্রাম নেব। আজকে হচ্ছে যোগিনী একাদশী। যোগিনী একাদশীর আগের একাদশীটি কি ছিল? পাণ্ডবা নির্জলা একাদশী। পাণ্ডবা নির্জলা কেন না? ভীমসেন পাণ্ডব, পঞ্চ পাণ্ডবের মধ্যে একজন কে ছিল? ভীমসেন। তিনি একাদশী তিথি করতে পারতেন না। কেন পারতেন না? তার পেটে কি বৃক নামক একটা অগ্নি ছিল, ভীম খুব খেতেন, তার বৃক নামক একটা অগ্নি ছিল। সেই অগ্নিটি তার এত ক্ষুধা যন্ত্রণা লাগতো, মানে তিনি একবেলা খেয়েও থাকতে পারতেন। সেজন্য তখন তাকে বলছেন যে ভীমসেন, যখন একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছিল, ভীমসেন শ্রবণ করছে, উনি বলছে আমি তাহলে উদ্ধার পাবো কি করে? সকলে কিন্তু এটা চিন্তা থাকে, আমি উদ্ধার পাবো কি করে, আমি কি করে উদ্ধার পাবো? ভীমসেন চিন্তা করছে যে আমি তো একাদশী ব্রত পালন করছি না, একাদশী দিন সবকিছু খাচ্ছি, তাহলে আমি উদ্ধার পাবো কি করে? না, তুমি যদি এই একাদশী, কি একাদশী? পাণ্ডবা নির্জলা একাদশী। পাণ্ডবা নির্জলা একাদশী যদি করো, একটি একাদশী নির্জলা, বছরে কিন্তু 24টি একাদশীর মধ্যে এটি নির্জলা পুরো বিধান দেওয়া আছে। এবং যারা অপারক তারা ফল, জল বা অনুকল্প প্রসাদ পেয়ে থাকবেন। যাদের ডাক্তারের নির্দেশ আছে তারা ওষুধ গ্রহণ করতে পারেন, অত্যন্ত আবশ্যকীয়। যারা ওষুধ না খেলে ডাক্তার বলছে ওষুধ খেতেই হবে, সেই ক্ষেত্রে আলাদা, ওষুধ খেতে পারেন। যদি না খেলে না হয় সেই ক্ষেত্রে ওষুধ খেতে পারেন আপনি। আর এটা হচ্ছে নিয়ম। তো এই ভীমসেন এই একাদশী পালন করেছিল।
এবং এই একাদশীর পরের একাদশী কি? যোগিনী একাদশী। তাই আমরা এই যোগিনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। কোথায়? ব্রহ্মবৈবর্ত পুরাণে। যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন, হে বসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। এই যে আষাঢ় মাস, এটা এখন কি করছে? কি পক্ষ চলছে? কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপদ এই উত্তম ব্রতের কথা আমি বলছি। এই একাদশী ব্রত কি? সকল পাপ বিনাশকারী। তিনি যদি একাদশী ব্রত করছেন, সবার পাপ চলে যাবে। কারা কারা করছেন দেখি হাত তুলুন। একাদশী ব্রত কারা কারা করছেন? আর কারা কারা করেন নাই দেখুন, কারা হাত তুলুন। কারা কারা করেন নাই? কতজন? একজন, দুজন, তিনজন, চারজন, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আর বাইরে যদি কয়েকজন আছে যে আপনারা একাদশী ব্রত করেননি, তাহলে আপনাদের কাছে করজোরে বিনম্র অনুরোধ, আপনারা একাদশী ব্রতটি করবেন। কেন বলছে? সমস্ত ব্রতের মধ্যে একাদশী হচ্ছে শ্রেষ্ঠ ব্রত। যেমন গৌর যে শিখালো নাম, সেই নাম গাও, অন্য সব নামের পদ সেই নাম পাও। মহাপ্রভু যে নাম শিখিয়েছেন, কি নাম? সকলে বলুন, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে। এই যে মহাপ্রভু যে নাম শিখিয়ে দিয়েছেন, গৌর যে শিখালো নাম, এই নাম গাও, অন্য সব নামের ফল এই নামে পাও। অন্য কোনো নাম আপনাকে জপ করতে হবে না। কলিযুগে এইটাই হচ্ছে মুখ্য নাম। হ্যাঁ, কলিযুগে বলছেন না, বৃহদারণ্যক পুরাণে প্রতিপন্নিত হয়েছে কি? নাস্তব্য 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 গতিরণ্যতা। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম নাস্তব্য 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 গতিরণ্য। 3 বার না বলছেন, মানে কি? এই ছাড়া আপনার উপায় নেই। আপনি যদি বলেন আমি হরি নাম জপ করবো না, কলিযুগের জন্য এটা নির্ধারিত শাস্ত্রের উল্লেখ আছে। শাস্ত্র হচ্ছে কি? আমাদের মায়ের মতো। তো যারা যারা একাদশী ব্রত করছেন না, তারা একাদশী ব্রতটি করবেন এবং আপনাদের লাভ হবে। লাভটি আমি পরে শেষে বলবেন। যারা একাদশী করেন নাই তাদেরও লাভ আছে, যেহেতু এখানে বসছেন। এই লাভটা আমি পরে বলছি কি কি লাভ হবে। আর যারা করছেন তাদের তো অশেষ অশেষ লাভ। তো মহারাজ, সকল পাপ বিনাশিনী, সকল পাপ বিনাশ করবে একাদশী, মুক্তি প্রদাত এই উত্তম ব্রতের কথা আমি বলছি, আপনি কৃপাপূর্বক শ্রবণ করুন। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই কথা বললেন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম যোগিনী নামে খ্যাত। এই একাদশী কি? যোগিনী একাদশী বলে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভব সমুদ্রে পতিত মানুষদের উদ্ধারের একমাত্র নৌকা স্বরূপ। নৌকা স্বরূপ বলছে এই একাদশী ব্রত যারা পালন করবেন। এই ব্রত পালনকারীর পক্ষে সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনারা একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। তখন একটি পৌরাণিক কাহিনী তুলে ধরছে যে অলকা নগরীতে একজন শিব ভক্ত বাস করতেন। তার নাম ছিল কুবের। রাজা ছিলেন তিনি, কুবের রাজা। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। শিব হচ্ছে পরম বৈষ্ণব, শিব পূজা করতেন তিনি। তার হেমমালী নামে একজন প্রসিদ্ধ মালী ছিল, মানে যিনি ফুল তুলে আনেন, মালী একজন ছিল হেমমালী নামে। তিনি কুবেরকে শিব পূজার জন্য মানস সরোবর থেকে ফুল তুলে এনে সেই কুবেরকে দিত। কাকে দিত? কুবেরকে। মনে রাখবেন, জিনিসটা মনে রাখবেন। কাকে দিত? কুবেরকে। কে দিত? হেমমালী। কোথা থেকে এনে দিত? মানস সরোবর থেকে এনে তার হাতে দিত। আর সেই বিশালাক্ষী নামে হেমমালীর এক পরম রূপবতী পত্নী ছিল। এই হেমমালীর একজন স্ত্রী ছিল। তার সুন্দর পত্নীর প্রতি সে অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর কামনায় কামাসক্ত হয়ে পড়ে এবং ভগবানের যে ফুল মানস সরোবর থেকে প্রতিদিন এনে দিত, সেই কথা তিনি বিস্মিত হয়ে যায়। বেলা দুপুর অতিবাহিত হয়ে যায় এবং পূজা অর্চনার সময় চলে যাচ্ছে দেখে সেই কুবের রাজ ক্রোধিত হয়ে যায়, রাগ হয়ে গেছে, এখনো সেই ফুল কেন এনে দিচ্ছে না। তখন তিনি সেই বিলম্বের কারণ, কেন দেরি হচ্ছে, তার রাজা অনুচরকে পাঠান, যাও তো দেখো হেমমালী কি করছে, এখনো আসছে না, কেন আমার মানস সরোবর থেকে ফুল নিয়ে এখনো আসছে না। তখন যখন যায়, দূত এসে রাজাকে বলে যে তিনি স্ত্রীর সঙ্গে আনন্দ নেন। সেই কথা শুনে সঙ্গে সঙ্গে সে রাজা ক্রোধে সেই মালির সামনে হাজির হতে তাকে আদেশ করেন। সেই কাকে? হেমমালীকে আদেশ করেন
যে রাজার সামনে আসার জন্য। তখন রাজা যখন দেখে যে হেমমালী এসছে, তখন কুবেরকে সেই সময় অতিবাহিত হয়ে বুঝতে পেরে সে অত্যন্ত ভয়ভীত হয়েছিল। হেমমালী ভীত হয়ে গেছে যে রাজা আমাকে এখন কি করবে। তখন সে স্নান না করে নাই, রাজার কাছে উপস্থিত হয়েছে। যখন রাজার কাছে উপস্থিত হয়েছেন, তখন সে ক্রোধ ভরে সে রাজা তাকে বলছে, হে পাপিষ্ঠ দুরাচার, তাকে বলছে হে পাপিষ্ঠ, হে দুরাচার, এই পূজার পুষ্প, দেব পূজার পুষ্প আনতে তুই অবজ্ঞা করেছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি। সে রাজা তখন হেমমালীকে অভিশাপ দিচ্ছে, তোকে আমি অভিশাপ দিচ্ছি কি না, তুই কি হয় শ্বেতকুষ্ঠ রোগ হয়ে এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে চিরতরে তোর বিয়োগ, শ্বেতকুষ্ঠ রোগ হয়ে যাবে, তোর প্রিয়তমা ভার্যার সাথে তুই কি হবে, বিয়োগ হয়ে যাবে। এই কথা শোনা তুই এখন এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি প্রাপ্ত। কুবের যখন এই অভিশাপটি শুনে তার পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। সে অভিশাপ প্রাপ্ত হয়ে গেলেন, তখন সে কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগ যন্ত্রণায় সে দিন রাত্র কখনো সে সুখ পেত না। কুষ্ঠরোগ হয়ে যাওয়ার ফলে দিন রাত্র সে সবসময় একটা কষ্ট, দুঃখ, যন্ত্রণা ভোগ করত। এভাবে শীত ও গ্রীষ্ম প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সেই যে ফুল সংগ্রহ করেছিল তার কিছু স্বীকৃতি হয়েছিল ভগবানের জন্য, শিবের জন্য। শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ তার কখনো হয়নি, যেহেতু সে শিবের জন্য পুষ্প আনত। নিম্ন গানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুতম তথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। নিম্ন গানাম যথা গঙ্গা, সমস্ত গঙ্গা পবিত্র নদী সমূহের মধ্যে গঙ্গা হচ্ছে শ্রেষ্ঠ। আমাদের গুরু মহারাজ শ্রীমৎ জয়প্রতাপ স্বামী গুরুদেব তিনি বলছেন, যদি আপনার বাড়ির কিনারে গঙ্গা নেই, গঙ্গা স্নান করতে পারছেন না, বাথরুমে গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করুন। বাথরুমে যখন বাকেট দিয়ে বালতির থেকে মগ দিয়ে জল ঢালবেন, সবার থেকে জল করবে, গঙ্গা 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 উচ্চারণ করবেন 3 বার, তাহলে কি স্নানের ফল পাবেন? গঙ্গা স্নানের ফল পাবেন। আমার গুরু মহারাজ শ্রীমৎ জয়প্রতাপ স্বামী মহারাজ বলছেন। তো নিম্ন গানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুতম তথা, দেবতাদের মধ্যে সমস্ত অচ্যুত। অচ্যুত কে? কৃষ্ণ অচ্যুত, যিনি তার পদ থেকে কখনো চ্যুত হন না, সরে যান না। অচ্যুত পরমেশ্বর ভগবান কৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। নিম্ন গানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুতম তথা বৈষ্ণবানাম যথা শম্ভু, শম্ভুকে শিব পরম বৈষ্ণব। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, শিব হচ্ছে পরম বৈষ্ণব, বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ। আপনি যদি ধামেশ্বরে যান, আমাদের মন্দিরে যান ধামে, সেখানে আগে আপনাকে প্রণাম করতে হবে, হে ক্ষেত্রপাল শিব তুমি অতি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মোরে হইয়া সদাই, তুমি আমার প্রতি সদয় হও, কৃপা করো, কি দাও? কৃষ্ণ ভক্তি। অন্য কিছু প্রার্থনা করবো না, শিবের কাছে বলবো না এটা দাও ওইটা দাও, না, ক্ষমস্থায়ী কৃষ্ণ ভক্তি দেহ মোরে হইয়া সদয়, কৃপা করে আমাকে কৃষ্ণ ভক্তি দান করো। আমরা অল্প আগে গান গাইছি না, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। এসে বৈষ্ণব কে? শিব, ব্রহ্মা বৈষ্ণব। সেই শিব যেহেতু তার শিব, নিম্ন গানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুতম তথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ কি? ভাগবতম পুরাণ। ভাগবতম পুরাণ হচ্ছে শ্রেষ্ঠ পুরাণ। এই সম্পর্কে আমরা বলবো যে ভাগবত ঘরে রাখলে কি হবে, কয়েকটি মাহাত্ম্য আমরা আলোচনা করব। এইখানে যেহেতু তিনি শিবের সেবা করতেন, ফুল এনে শিবকে দিতেন, তাই শিবের কখনো বিস্মরণ হয়নি। তো একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে মার্কণ্ড ঋষির আশ্রমে উপস্থিত হন। মার্কণ্ড ঋষি হিমালয়ে ছিলেন, তিনি একদিন ভ্রমণ করতে করতে মার্কণ্ড ঋষির আশ্রমে যান এবং কুষ্ঠরোগে পীড়িত সেই সপত্নী সহ হেমমালীকে দর্শন করে মার্কণ্ড তাকে জিজ্ঞাসা করেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগ হয়েছে? মার্কণ্ড ঋষি জিজ্ঞাসা করেন, রাধা মাধব কি, যে তুমি কার মানে অভিশাপে এইরকম দেহ প্রাপ্ত হয়েছে? মার্কণ্ড ঋষি জিজ্ঞাসা, উত্তরে বললেন, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমি ফুল এনে, আমার নাম ছিল হেমমালী, আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল এনে আমি পূজার জন্য দিতাম, কিন্তু দুর্ভাগ্যবশত একদিন আমি আমার স্ত্রীর মনোরঞ্জনের হেতু ফুল এনে দিতে বিলম্ব হয়, রাজা আমার অভিশাপ দিয়ে দুর্দশাগ্রস্ত প্রাপ্ত হয়েছে।
কার কাছে বলছেন? মার্কেন্দ্র ঋষির কাছে বলছেন। কে বলছেন? হেমমালী বলছেন। কি বলছেন? কেন আমি অভিশাপ প্রাপ্ত হয়েছি যে আমি প্রথম মানব সরোবর থেকে ফুল এনে ভগবানের সেবায় দিতাম, একদিন বিলম্ব হয়ে যায়, মনোরঞ্জনের জন্য আমাকে রাজা অভিশাপ দেয়। সেই অভিশাপের ফলে আমি আমার স্ত্রী দুজনে এরকম দেহ প্রাপ্ত হয়েছে। পরোপকার সাধুগণের স্বাভাবিক কর্ম। সাধু নিজ কার্য নাহি যান পরের ঘর। সাধু অন্যের ঘরে কিছু খাওয়ার জন্য যান, অন্যের উপকার করার জন্য যান। এখানে বলছেন পরোপকারই হচ্ছে সাধুর স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপাপূর্বক আমার প্রতি প্রসন্ন হন। সেই মার্কেন্দ্র ঋষির কাছে বলছেন। তখন দয়াদ্রচিত্ত মার্কেন্দ্র ঋষি বললেন, হে মালি, তোমার এই মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী একটি ব্রতের উপদেশ করছি। তোমাকে আমি একটি ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যুগনী একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্যের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। কি বলছে? এই যে আষাঢ় মাসের যে কৃষ্ণপক্ষ যোগিনী একাদশী ব্রত যদি তুমি পালন করো, কুষ্ঠ রোগ থেকে মুক্ত হবে। আর কি হবে? তুমি স্বস্বরূপে ফিরে যাবে। এখানে বলছেন যে তুমি কি না কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। তখন ভগবান বললেন যে সেই ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানান। সেই ঋষিকে মার্কেন্দ্র ঋষিকে প্রণাম করেন। পরম আনন্দের সঙ্গে ঋষির আদেশ মতে নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করেন। পরম নিষ্ঠার সঙ্গে তার স্ত্রীকে নিয়ে একাদশী ব্রত পালন করেন। এইভাবে হেমমালী সমস্ত রূপ থেকে মুক্ত হয়ে পত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগলো। আজকের একাদশী ব্রত যিনি পালন করে, কোনো যদি থাকে না, নিষ্ঠা সহকারে যিনি পালন করবেন, শ্রদ্ধা সহকারে, বিশ্বাসে মিলাই ভক্তি, তর্কে বহুদূর। তর্ক করলে ভগবানকে পাওয়া যায় না, বিশ্বাসের মাধ্যমে ভগবানকে পেতে হবে। তো সেরকম যদি কেউ করে, এই ব্রতের প্রভাবে সুস্বাস্থ্য সে অধিকারী হতে পারে, পাপও তার থেকে দূরে চলে যাবে। পাপ তো দূরে হবে, রোগ ব্যাধির থেকে সে মুক্ত হবে। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত মহিমা কীর্তন করলাম। কে বলছেন? কৃষ্ণচন্দ্র ভগবান বলছেন। কার কাছে? যুধিষ্ঠির মহারাজ কাছে। আপনার কাছে এই ব্রতের মহিমা আমি বর্ণনা করলাম। এই ব্রত পালনের ফলে কি হবে জানেন? যারা যারা করেছেন তারা আজকে হাসি দিবেন যে কত সুন্দর ব্রত আমরা করছি, তাদের মনে উৎফুল্ল হবে। 88,000 ব্রাহ্মণ ভোজন করানোর ফল যে এই আজকে একাদশী ব্রত করলে সেই ফল লাভ। 88,000 ব্রাহ্মণ সেবা করলে যে ফল, যারা যারা একাদশী করেছেন সেই ফল লাভ করতে পারবেন। ব্রাহ্মণের সেবা করা, ভক্তের সেবা করা, তাদেরকে কিছু দক্ষিণা দান করা, এটি কি হবে? আপনার জন্মান্তর সঞ্চিত থাকবে। আর এই ব্রত পালন করলে 88,000 ব্রাহ্মণ ভোজন করানোর ফল লাভ করবে। যারা করেনি তাদের চিন্তার কোনো কারণ নেই, তাদেরও কিছু ভগবান কৃপা করবে। বলছেন যে যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়িনী, মহাপাপ বিনাশকারী এবং এই পুণ্যফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করেন, অচিরে এই সর্ব পাপ থেকে সে মুক্ত হয়। যারা একাদশী পালন করেনি, শ্রবণ করছেন, শুধু কান দিয়ে একাদশীর মাহাত্ম্যটি শ্রবণ করছেন, তাদের কি হবে? তারাও সর্ব পাপ থেকে মুক্ত হবে, তারাও ভগবানের কৃপা লাভ করবেন। এর পরের বার থেকে আপনারাও একাদশী ব্রত করবেন। আমাদের সুবিলাস গোপাল প্রভু আছেন, আপনাদের একাদশীর মাহাত্ম্য বা নামহট্ট বই কোনো কিছু প্রয়োজন হলে, একাদশীর ডেট জানা না থাকলে প্রভু সাহায্য করবেন। হ্যাঁ, প্রভু আছেন, প্রভু বলে দিবেন, আপনারা একাদশী এর পরের বার থেকে করবেন। এবার তো ফলটা পেয়ে গেলেন, সর্ব পাপ থেকে মুক্ত হবেন। আপনারা যারা যারা করেননি, শ্রবণ করছেন, শ্রবণ করার ফলে এই ফল, আর যারা করছেন তাদের তো আর কত ফল। তাহলে এর পরের বার থেকে একাদশী ব্রত পালন করবেন। এই জন্য বলছে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। মাধব তিথি ভক্তি জননী, জননী মানে মা। সমস্ত তিথির মধ্যে এই একাদশী হচ্ছে মাতৃস্বরূপ। এই একাদশী তিথি যদি আপনি নিষ্ঠা সহকারে পালন করেন, গোবিন্দের চরণে, কৃষ্ণের চরণে আপনার কি হবে? প্রেম ও ভক্তি লাভ করতে পারবেন। আজকে মহান একাদশী তিথি, আপনারা পাঠপূর্বক শ্রবণ করলেন, আপনারা সমস্ত পাপ থেকে কি হলেন? মুক্ত হয়ে গেলেন। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা প্রথম প্রভুপাদের গ্রন্থ সম্বন্ধে আলোচনা করছিলাম যে প্রভুপাদের গ্রন্থ কি, প্রভুপাদের গ্রন্থ কেন আমরা বাড়িতে রাখবো, প্রভুপাদের গ্রন্থ। তো আমরা শ্রীমদ্ ভাগবতম, আজকে কি তিথি? হ্যাঁ, একাদশী তিথি। একাদশী তিথির দিন যদি
কেউ শ্রীমদ ভাগবতম, চৈতন্য চরিতামৃত বা গীতা শাস্ত্র তার বাড়িতে নিয়ে যায়, তাহলে কি হবে? ৮৮,০০০ ব্রাহ্মণ সেবার তো ফল পাবেনই, প্লাস স্বয়ং ভগবান আপনার বাড়িতে যাবে। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান আপনার বাড়িতে যাবে। এখানে বলছেন ভাগবত মাহাত্ম্যতে বলছেন, স্কন্দ পুরাণের ৫ম অধ্যায় ভাগবত মাহাত্ম্যতে ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ শ্রীমদ্ ভাগবত নাম পুরাণম লোক বিসর্জিতম শৃণ্বয়া শ্রদ্ধয়া যুক্ত মম সন্তোষ কারণম। অনুবাদ, ভগবান বলছেন, হে ব্রহ্মা, লোক প্রসিদ্ধ শ্রীমদ্ ভাগবত নামক মহাপুরাণ নিত্য শ্রদ্ধা সহকারে শ্রবণ করিলে আমার সন্তোষের কারণ। কেউ যদি ভাগবত বাড়িতে প্রতিদিন পড়েন তাহলে কি হবে? আপনি ভগবানের সন্তোষের কারণ হবে। এখানে বলছে লোকপ্রসিদ্ধ ভাগবত যত্ন সহকারে যিনি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন তিনি আমার সন্তোষের কারণ। বলছে না, গোবিন্দ বৈষ্ণব হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পুরাণ। গোবিন্দ আপনার হৃদয়ে বিশ্রাম করবেন, হৃদয়টার মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ইত্যাদি সব দূরীভূত হয়ে যাবেন। গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র সেইখানে বিরাজ করবেন যদি ভাগবতম শুনেন। নিত্যং ভাগবত যস্তু পুরাণং পঠেতে নরহ প্রত্যক্ষং ভবতস্য কপিল দান জং ফলম। প্রত্যহ ভক্তি ভরে, যে ব্যক্তি প্রত্যহ ভক্তি ভরে শ্রীমদ্ ভাগবতম পাঠ করে, ভাগবত শাস্ত্র যিনি প্রতিদিন পাঠ করেন, তাহার প্রতি অক্ষরে অক্ষরে কপিলা গোদানের ফল লাভ করেন। এই কলিযুগে সম্ভব গোদান করা? কেউ গোদান করতে পারবে? সম্ভব নয় কপিলা গোদান। হ্যাঁ, ২-৪ জন সম্ভব হতে পারে, কিন্তু আপনি যদি শ্রীমদ্ ভাগবতম আপনার ঘরে রাখেন, ভাগবত পড়েন, প্রতি অক্ষর অক্ষরে কি ফল লাভ করবেন? গোদানের ফল লাভ করবেন। এখানে বলছেন নিত্যং মম কথা যত্র যত্র তিষ্ঠন্তি বৈষ্ণবা কলিবাজ্যং নরস্তে ওই জুহচয়ন্তি সদা মমঃ। যে যেখানে নিত্য আমার ভাগবতীয় কথা পাঠ হয়, আজকে কি কথা পাঠ হবে? ভাগবতীয় কথা। সেইখানে বৈষ্ণবগণ উপস্থিত থাকেন, যাহার আমার স্বরূপ শ্রীমদ্ ভাগবত গ্রন্থের পূজা করেন। কেউ যদি বাড়িতে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ রাখে, একটি ফুল তুলসী পত্র বা ভাগবত শাস্ত্রের পূজা করেন, তাহাদের উপর কলি কোনো প্রভাব বিস্তার করতে পারে। আমরা কোন যুগে আছি? কলিযুগ। কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র। কলি দোষ নিধি রাজন অস্তি এক মহৎ গুণ কীর্তন দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম ব্রজেন। কলিযুগে দোষের সমুদ্র, যেই দিকে তাকাবেন সেই দিকে দোষ। এদিকে তাকাবেন ও এটা করলেন, এদিকে তাকাবেন কি করছে, কি অবস্থা, মানে আপনি দোষ দেখতে পাবেন। কিন্তু বলছে কলি দোষ নিধি রাজন, দোষের সমুদ্র, দোষ থাকবে। কলিযুগে দোষের সমুদ্র। কলি দোষ নিধি রাজন অস্তি এক মহৎ গুণ, একটি মহৎ গুণ আছে, কীর্তন দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম ব্রজেন। কি? ভগবানের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে নাম যদি কেউ জপ করেন, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত শাস্ত্র অধ্যয়ন করেন, এই কলির দোষের সমুদ্র থেকে আপনি উদ্ধার পাবেন। যিনি তার উপর কলি কোনো প্রভাব বিস্তার করতে পারে না। বৈষ্ণবানাম তু শাস্ত্রাণি জুহ্যঞ্চন্তি গৃহে নরাহা সর্ব পাপ ও বিনির্মুক্তাং ভবন্তি সুরবন্দিতাহা। যিনি শ্রীমদ্ ভাগবত নিজে গৃহে পূজা করেন, তিনি সকল পাপ রাশি হইতে মুক্ত হয়ে দেবতাদের বন্দনীয় হন। দেবতারা পর্যন্ত আপনাকে আশীর্বাদ করেন। বলছে যাবৎ দিনানি হে পুত্রং শাস্ত্রং ভাগবত গৃহে তাবৎ পিবন্তি পিতরঃ ক্ষীর সমুপৈত মধুদ্যকম। হে মানব, হে পুত্র, যে মানবগণ গৃহে যতদিন পর্যন্ত শ্রীমদ্ ভাগবত বিদ্যমান থাকে, যার ঘরে শ্রীমদ্ ভাগবতম থাকে, বলছেন তাহার পিতৃপুরুষগণ দুগ্ধ ঘৃত মধু জল পান করে থাকে। আপনার ঘরে যদি শ্রীমদ্ ভাগবতম আছে, আপনার পিতৃপুরুষগণ আপনাকে আশীর্বাদ করবেন। কি বলে? আমার একজন বংশের একজন, তিনি ঘরে শ্রীমদ্ ভাগবতম রেখেছে, সমস্ত ভাগবতম রেখেছে। এই ভাগবতম রেখেছে, ভাগবতম কৈলাসও নেই, স্বর্গলোক নেই, কোন লোকে এই ভাগবতম শাস্ত্র নেই। আপনি যদি আমাদের শ্রীধাম মায়াপুর নবদ্বীপে যান ইস্কনে, সেখানে আমাদের একটি হংসবাহন শিব আছে। শিব, হংসবাহন শিব। শিবের বাহন কি? গরু, ষাঁড়। কৈলাসে ছিলেন আর সেইখানে ভাগবতের কথা হচ্ছিল। শিব জানতে পেরেছে যে ভাগবত কথা হচ্ছে, সঙ্গে সঙ্গে তিনি ছুটে যাবেন। ষাঁড় তো নিয়ে এত স্পিডে যাওয়া সম্ভব না, তার গাড়ি, হ্যাঁ, আস্তে আস্তে যাবেন। তখন তিনি ব্রহ্মাকে বলছেন যে আপনার গাড়িটা আমাকে দিবেন। ব্রহ্মা বলছে ঠিক আছে নিয়ে যাও।
তখন বলছে তাহলে আপনার গাড়িটা আমাকে দেন, আমার গাড়িটা এখানে পার্কিং থাক, এসে পরে চেঞ্জ করে নিচ্ছি, আমারটা নিয়ে যাবো, আপনারটা দিয়ে যাবো। বলছে হ্যাঁ নিয়ে নেন। ব্রহ্মা দিয়ে দিচ্ছেন, আর হংসের উপরে উঠে এসছেন। এসে দূরে বসে ভাগবত শুনতে এত ভাগবত কথা শুনতে এমন হয়ে গেছে সেখানে মূর্ছা গেছেন। হংস ভাবছিল, এখনো আপনারা গেলে দেখতে পাবেন নতুন মন্দির উদ্বোধন হয়েছে। কারা কারা দর্শন করেছেন হংস ভাবছি? একজন দুইজন প্রভু দর্শন করেছেন, একজন মাত্র দর্শন করেছেন। আপনারা কেউ দর্শন করেননি? হংস বাহন ছিল, ওখানে আকন্দ ফুল দিয়ে আপনি যদি কিছু প্রার্থনা করেন সেটা ফলে যাবে। হ্যাঁ, তবে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করা উচিত। আমাদের গুরুদেব জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ একবার আকন্দ ফুল দিয়ে প্রার্থনা করেছিলেন যে আমাদের গুরু পরম্পরার জন্য, ইস্কনের জন্য, সেটা ফুটে গেছে সমস্ত আকন্দ ফুল। সেখানে দুধ বিক্রি হয়, দিয়ে সেবা করতে পারেন, যাবেন। নবদ্বীপ মন্ডল পরিক্রমা যারা করেছেন, কারা কারা নবদ্বীপ মন্ডল পরিক্রমা করছেন দেখে হাত তুলুন। অনেকজন নবদ্বীপ মন্ডল পরিক্রমা করছে, বাপরে 4, 5, 10, 12 জন হয়ে যাবে। যারা নবদ্বীপ মন্ডল পরিক্রমা করছেন তারা দেখেননি হংস মানসিক? হ্যাঁ, কি বলছেন? নবদ্বীপ মন্ডল পরিক্রমা করেনি? নবদ্বীপে কারা কারা গেছে? ও ওইটা নয়, নবদ্বীপ মন্ডল কারা কারা পরিক্রমা করেছে তাদের কথা বলছেন। আচ্ছা, তো যারা পরিক্রমা, এইখানে বলছেন যারা কি, যাদের ঘরে শ্রীমদ্ ভাগবতম শাস্ত্র থাকবে ততদিন তার পিতৃপুরুষগণ আনন্দে ঘি দধি মধুয়াদি পান করবেন। আর বলছেন যচ্ছন্তি বৈষ্ণবান ভক্তা শাস্ত্রং ভাগবতম হিজে কোটি কল্প সহস্রানি মমে লোক বসন্তিতে। কেউ যদি যাহার ভক্তি সহকারে বৈষ্ণবগণকে শ্রীমদ্ ভাগবত দান করেন, তার শত কোটিকাল কি না কল্পকাল আমার লোকে বসবাস করেন। এখানে বলছেন ন যস্য তিষ্ঠন্তি শাস্ত্রম গৃহে ভাগবত কলৌ ন তস্য পুনরাবৃত্তি জাম পাশ্চাৎ কদাচন। এই কলিযুগে যাহার গৃহে ভাগবতম নেই তাহার নরক হইতে উদ্ধার নেই। শ্রীমদ্ ভাগবতম খুব গুরুত্বপূর্ণ জিনিস। ভাগবতম হচ্ছে স্বয়ং ভগবানের বাংময় মূর্তি। ভগবান কলিযুগে কয় রূপে এসেছেন জানেন? কি জানেন? ভগবান কলিযুগে কয় রূপে এসেছেন? 3 রূপে এসেছেন। 3 রূপে। নাম ব্রহ্ম, হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা যে নাম করছি, নাম ভগবানের নাম এবং ভগবান অভিন্ন। কি করে না, আপনি যদি এখানে বসে বলেন জল 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 জল, আপনার জল তৃষ্ণা মিটবে? আপনাকে উঠে এখান থেকে যেতে হবে, জল আনতে হবে, খেতে হবে, নয়তো কাউকে আদেশ করতে হবে আমার জন্য জল এনে দাও। তিনি যদি কৃপাপূর্বক আপনাকে এনে দেয়, আপনি পান করতে হবে। জলটা হাতে ধরে বসে থাকলে হবে না, পান করতে হবে, তখন আপনার জল তৃষ্ণা মিটবে। কিন্তু এখানে যদি আপনি বসে বলেন কৃষ্ণ 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 কৃষ্ণ, আমরা যেমন দুহাত তুলে ভগবানের নাম করছি, এতে কি হচ্ছে? ভগবান এবং ভগবানের নাম, ভগবান বলছে আমার জিহ্বায় আমি নর্তন করছি, কীর্তন করছি। ভগবান আর ভগবানের নাম অভিন্ন, বুঝতে পারছেন? তাহলে ভগবান কলিযুগে ভগবান নাম রূপে এসেছেন। এক হচ্ছে নাম ব্রহ্ম, স্বয়ং ভগবান নাম ব্রহ্ম রূপে এসেছেন। 2 হচ্ছে দারু ব্রহ্ম। এই যে জগন্নাথ, কদিন পরে রথযাত্রা হবে, সবাই বৈষ্ণব সবাই ধ্বনি করে সবাই রথের দড়ি টানবে। পুনর্জন্ম বিদ্যতে কেউ যদি রথের দড়ি টানে, জগন্নাথকে দর্শন করে, এমন দয়ালু ভগবান কে আছেন? আমাদের রোহিণী তনয় বলাই প্রভু জগন্নাথের খুব ভালো ভক্ত। ও মাঝে মাঝে উনি ইয়েতে চলে যায়, পুরীতে চলে যায়, জগন্নাথকে দড়ি টেনে আনে, মানে জগন্নাথের দড়ি টানে, যে এত ভিড়ের মধ্যে চলে যায়, এখানে থাকে। হ্যাঁ, রোহিণী তনয় বলে আমাদের জগন্নাথের খুব ভালো ভক্ত। তো জগন্নাথকে যদি কেউ দর্শন করে, এমন কৃপালু ভগবান কে আছে আপনারা বলুন? যে সবাই ব্যস্ত, সবাই কাজকর্মে ব্যস্ত, দোকানদারিতে ব্যস্ত, সবাই ব্যবসা অর্থ রোজগারে ব্যস্ত, সেই ভগবান তার রত্ন সিংহাসন ছেড়ে তিনি বেরিয়ে যাচ্ছেন তাদেরকে দর্শন দেওয়ার জন্য। যারা ব্যবসায় ব্যস্ত, সবকিছু কাজে ব্যস্ত, তাদেরকে দর্শন করবে, তাদেরকে দর্শন দান দিবে। দর্শন দিলে কি হবে? তারা উদ্ধার লাভ করবে। জগন্নাথকে কেউ যদি একবার দর্শন করে, জগন্নাথের রথের দড়ি টানে, জগন্নাথের সামনে নৃত্য করে, তার কি হবে? পুনর্জন্ম বিদ্যতে, তার পুনর্জন্ম হবে না। জয় জগন্নাথ মহাপ্রভু কি, সুভদ্রা কি, মহামহোৎসব কি। সকলেই জগন্নাথের রথ টানবেন, ভক্তি ভরে জগন্নাথকে দর্শন করবেন, প্রণাম করবেন। এই দ্বিতীয় কে অবতার রূপে ভগবান এসেছেন কে? জগন্নাথ। প্রথম কে? নাম ব্রহ্ম, হরে কৃষ্ণ মহামন্ত্র। দ্বিতীয় হচ্ছে দারু ব্রহ্ম জগন্নাথ। তৃতীয় কে? শব্দ ব্রহ্ম ভাগবতম। এই স্বয়ং ভাগবতম শব্দ ব্রহ্ম রূপে এসেছেন। শব্দ ব্রহ্ম ভগবান এবং ভগবানের এই ভাগবতম অভিন্ন। ভগবান যখন এই জগৎ থেকে চলে যান, তার প্রিয় সখা উদ্ধব জিজ্ঞাসা করছেন, আপনি তো চলে যাচ্ছেন, তাহলে আমরা কি নিয়ে এই জগতে থাকবো? তখন ভগবান বলছেন, আমি চলে যাচ্ছি সূর্য সম শ্রীমদ্ ভাগবতম। এই ভাগবতের মধ্যে আমার পূর্ণ শরীরকে আমি বিলীন করে দিচ্ছি। এই ভাগবতম তোমরা পড়বে, প্রতি অক্ষরে অক্ষরে আমার কথা স্মরণ হবে, আমাকে লাভ করবে। শ্রীমতম ভাগবতম
মধ্যে স্বয়ং ভগবান কৃষ্ণ আছেন। এটি ভগবান, এটি কোনো গ্রন্থ নয়, স্বয়ং ভগবান। ভগবান এই গ্রন্থের মধ্যে আছেন, স্বয়ং ভগবান। প্রভুপাদ গ্রন্থ লেখার সময় বলছেন এই গ্রন্থ কার, কে লিখেছেন? না, এই গ্রন্থ কৃষ্ণ স্বয়ং আমাকে দিয়ে লিখেছেন। এইটা ভগবান ব্যাসদেবের শাক্তাবেশ অবতারের পুত্র, ভগবানের ব্যাসদেব হচ্ছে শাক্তাবেশ অবতার, তার পুত্রকে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে মৃত্যুর 7 দিন বাকি থাকা অবস্থায় জীবনের শ্রেয় কি, কি আমাদের মঙ্গল হবে, কিসে আমাদের মঙ্গল হবে, তখন শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করতে বলছে। জীবনের অন্তিম মুহূর্তে পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন মৃত্যুর আমার কদিন বাকি আছে? 7 দিন বাকি আছে। আমরা যদি জানতে পারি আমার মৃত্যুর আর 7 দিন বাকি আছে, তাহলে আমরা কি করব? ডাক্তার দেখাবো, তাহলে ব্যাংক ব্যালেন্স ট্যাঙ্ক ব্যালেন্স কার কি আছে লিখে লিখে বলে যাবো। যারা কারো বিয়ে টিয়ে যদি বাকি আছে ঘর সংসারে বা যা যা কিছু বাকি আছে এগুলা করার চেষ্টা করবো। স্বাভাবিক, স্বাভাবিক। এটি আমরা যেহেতু মায়া সংসারে আছি, এটি আমাদের ইচ্ছা। কিন্তু পরীক্ষিত মহারাজ কি বলছেন? আহার পর্যন্ত করেননি, জল পান পর্যন্ত করেননি, জানতে পেরেছে দেহ বিনাশ হবে। জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যতং সূচিতং। জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যতং অচেতন সূচিতং মরছি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবসম্ভাবী, যার মৃত্যু হয়েছে তারই জন্ম অবসম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার জন্য তোমার শোক করা উচিত নয়। যথেষ্টই ধ্রুব মৃত্যু, 2 নম্বর অধ্যায় 27 নম্বর শ্লোক। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবসম্ভাবী, জন্মিলেই মরিতে হবে, কেবা কোথাও অমর হবে। আর বলছে মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে। এই সুন্দর ভুবনটা এত সুন্দর, আমার এখানে মরতে ইচ্ছা করে না। সবাই মনে করছে আমার ক্ষেত্রে মনে হয় এটা ব্যতিক্রম, আমিও মনে করি আমার ক্ষেত্রে মনে হয় এটা ব্যতিক্রম। কিন্তু সম্ভব কি বলুন? মৃত্যু হতে পারে। কিছুদিন আগে প্লেন অ্যাক্সিডেন্ট হলো আহমেদাবাদে, 200 কতজন ব্যক্তি মারা গেল? 242 জন, 41 জন, একজন বেঁচে গেছে। হ্যাঁ, আর একজন মাতাজি, উনি আবার সেই আসতে লেট হয়েছে। উনি ভগবানকে বলছেন আপনি আমাকে আরেকটি জন্ম দিলেন। কত বড় ভগবানের ইচ্ছা, চিন্তা করুন। আর যদি হয়তো 3 মিনিট আগে আসতেন ওই প্লেনটিতে উনি উঠে যেতেন, উনিও মারা যেতেন। কিন্তু ভগবানের প্ল্যান দেখুন, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। কৃষ্ণ যাকে মারবে কেউ রাখতে পারবে? কেউ রাখতে পারবে না। আমার গুরু দেব শ্রী শ্রীমৎ জয়পতাকা সিং গুরু মহারাজ বলে, তুমি এখন মন্দিরে যাচ্ছ না ভগবানকে দর্শন করতে, শ্যাম সুন্দর মুরলীধর রূপ, এত সুন্দর এই রূপ দর্শন করতে তুমি মন্দিরে যাচ্ছ না? কষ্ট করে তুমি ভগবানের সাধু সঙ্গ করছো না, ভগবানের কথা শ্রবণ করছো না? ভগবান তোমার কাছে যাবে। কিন্তু এই মুরলীধর শ্যাম সুন্দর রূপে নয়, বাঁশি বাজাতে বাজাতে রাধারানীকে নিয়ে যাবে না। কিরকম যাবে জানেন? মৃত্যু রূপে, ভয়ঙ্কর মৃত্যু রূপে যাবে। মৃত্যু গ্রাস করবে তোমার। জমদূত দেব অজামিলকে নিয়ে গেছিল, জমদূত দেখে ভয় পেয়ে গেছে, সেই রকম মৃত্যু রূপে তোমার কাছে যাবে। এই যে যারা মৃত্যু হয়েছে, আমার গুরুদেব জিজ্ঞাসা করছেন, আমার জানার ইচ্ছা কতজন কৃষ্ণ স্মরণ করেছে ওই দিন? কতজন কৃষ্ণ স্মরণ করেছে? এই যে প্লেন দুর্ঘটনা হয়ে গেল, তারপরে আবার কিছুদিন আগে ওই আরেকটা হেলিকপ্টার কেদারনাথের দুর্ঘটনা হলো। এই জগতে যে কোনো ভাবে হোক মৃত্যু হবে। জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যতং। যার জন্ম আছে তার মৃত্যু অবসম্ভাবী, যার মৃত্যু হয়েছে তারও জন্ম অবসম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার জন্য তোমার শোক করা উচিত। আমরা হয়তো মনে করি তিলক করে গেলে কে কি বলবে, কে কি বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। একটা গান আছে না, কে কি বলিবে সে কথা, গানটা আমার মনে পড়ছে না। কে কি বলবে? আপনি তিলক করে যাচ্ছেন, তিলক ধারিয়ে এসে গেছে, সে তো মুখ দিয়ে উচ্চারণ করলো তিলক ধারি। আমাদের দেখে অনেকে বলে এই তো হরে কৃষ্ণ এসে গেছে। আমাদের আপনাকে দেখে তো হরে কৃষ্ণ তো বললো, তার খাতা এমটি হয়ে গেল। সে পরিহাস করে বলুক আর যেভাবে সে বলুক না, হ্যাঁ কি না? তাহলে তিলক করার জন্য আমরা কি করা উচিত নয়। আমি আজকে তিলক করছি, সে হয়তো আমাকে নিন্দা করছে, 2 দিন পরে যে সেও বৈষ্ণব হয়ে যেতে পারে। হ্যাঁ, কে যে বৈষ্ণব হয়ে যাবে বলা মুশকিল। আইসে না হইছে না হইবে না যত বৈষ্ণবের গণ আছে না, হইছে না হইবে না যেন প্রভুর গণ। যারা বৈষ্ণব হয়ে গেছে আর যারা এখনো বৈষ্ণব হয় নাই হবে। একবার শিব এবং পার্বতী মানে উপর দিয়ে যাচ্ছেন কৈলাসে, শিব এবং পার্বতী যাচ্ছেন, যেতে যেতে শিব এবং পার্বতী যাচ্ছেন, তখন শিব প্রণাম করছেন একটি পাহাড়ে, মানে একটি মানে একটা পাহাড়ের উপরে একটা জায়গায় শিব প্রণাম করছেন। তো পার্বতী জিজ্ঞাসা করছেন, হে প্রভু
আপনি এই জায়গাটা কেন প্রণাম করছেন? বলছে এইখানে 10,000 বছর আগে একজন বৈষ্ণব এইখানে তপস্যা করছেন, এই স্থানটি পরম পবিত্র, আমি প্রণাম করছি। উনি বৈষ্ণব নাম যথাসম্ভব, উনি সেই মহান বৈষ্ণবকে প্রণাম করবেন। 10,000 বছর আগে এই জায়গায় একজন বৈষ্ণব এই জায়গাটায় প্রথম পবিত্র জায়গা প্রণাম। আবার যেতে 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 কিছু দূর পরে আবার পার্বতী জিজ্ঞাসা করছেন, ও শিব আবার প্রণাম করছে অল্প দূরে গিয়ে। এবার পার্বতী, আচ্ছা প্রভু এইবার তোকে কি কারণে আপনি এই জায়গাটা প্রণাম করছেন? বলছে 10,000 পরে একজন বৈষ্ণব জন্ম হবেন, 10,000 বছর পরে হয়ে এইখানে উনি ভজন করবেন। উনি তো ত্রিকাল, উনি জানতে পারেন পরম বৈষ্ণব ভগবান, উনি জানতে পারেন এইখানে তপস্যা করবেন। এই জন্য এই জায়গাটা হয়েছে না হইবে না, যত বৈষ্ণব যারা বৈষ্ণব হয় না তারাও বৈষ্ণব হয়ে যাবে। এইখানে কেউ আপাতত এখানে যত উপস্থিত আছেন সকলেই বৈষ্ণব। আমরা ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, কে কোন আশ্রম আছে এটি বড় কথা নয়। এই বাহ্যিক কাপড়টির উপরে ভগবান কোনো কিছু নির্ভর করে না, এটি তো একটা ব্যাস মাত্র। মন্দিরে আছি আমাদের দিয়েছেন, এইটির উপরে কিছু নির্ভর করে না। ভক্তি ভগবান দেখেন না আপনি গৃহে আছেন, মন্দিরে আছেন না কোথায় আছেন, ভগবান দেখেন কোথার থেকে আপনি ভক্তি করছেন। গৃহে থেকে আপনি ভক্ত বলছেন না, এখানে গৃহেতে গোলক ভাই, এই যে এখানে আমরা গানটি পড়েছিলাম সেখানে কি বলছি, গৃহেতে যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, গৃহটি আপনার, আপনার ঘরটি গোলক বৃন্দাবনে পরিণত হয়ে যাবে। আপনারা যদি সকলে এই জন্য তিলক করবেন, এইখানে যারা প্রভু সুবিলাস গোপাল প্রভু আছেন, আমাদের প্রভু আছেন, আরো যারা যারা আছেন দায়িত্বে আছেন, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন, তাদের সঙ্গে নিয়মিতভাবে আসবেন, এখানে ভগবত কথা শ্রবণ করবেন। প্রতি রবিবার রবিবার বা সম্ভব হয় প্রতিদিন আসবেন, শ্রবণ করবেন, তিলক করবেন। জপমালা আছে সকলের কাছে, সকলে জপ করেন। যারা যারা জপমালা নেই সকলে জপমালা নেবেন, সকলে জপ করবেন, জপ করবেন, অন্তত এক মালা করে জপ করবেন, একাদশী ব্রত করবেন। ভগবান বলছেন সর্বম অপশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়। একটু অনুষ্ঠান যদি আপনি করে থাকেন মহাভয় থেকে পরিত্রাণ পাবেন। তাই শ্রীমদ্ ভাগবতম, আমি যেটা বলছিলাম ভগবানের শব্দ অবতার, এই শ্রীমদ্ ভাগবতম স্বয়ং ভগবানের বাণী। তো এই শ্রীমদ্ ভাগবতম আপনার ঘরে যদি থাকে, ভগবান কলিযুগে নাম ব্রহ্ম, দারু ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, এই ভাগবতম উঠে এসেছেন। ভাগবতম যার যার বাড়িতে থাকবেন স্বয়ং ভগবান তার বাড়িতে অবতীর্ণ হবেন, ভগবানের কৃপা লাভ করতে। বলছে যেমন ভাগবতমকে কেউ যদি কোলে করে নিয়ে যায়, যেমন বাছুরকে দেখেছেন, অনেকের বাড়িতে গরু আছে, গোমাতা আছে, বাছুরকে দেখবেন কোলে করে নিয়ে যায়। গরু গোমাতাটাকে তখন গরুটাকে কোলে করে নিয়ে যেতে হয় না, ও বাছুরটাকে নিয়ে গেলে পিছে 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 চলে যায়। সেরকম কেউ যদি ভগবানের এই ভাগবতম শাস্ত্র যদি বাড়ি নিয়ে যায়, ভগবান স্বয়ং তার সেই ভাগবতম আর বলতে স্বয়ং ভগবান আপনার পিছে পিছে আপনার বাড়ি দিয়েছে। জগৎগুরু ছিল প্রভুপাদ কি, কার কার বাড়িতে ভাগবতম নেই হাত তুলুন। ভাগবতম শাস্ত্র কার কার বাড়িতে নেই হাত তুলুন। কার কার বাড়িতে নেই শ্রীমদ্ ভাগবতমের 18টি সেট? যার যার নেই হাত তুলুন। সুবিলাস গোপাল বাবু আপনি দেখুন, তাই বিশেষ সুযোগ, বিশেষ বিশেষ কৃপা শ্রীমদ্ ভাগবতম যার যার বাড়িতে নেই হাত তুলুন। একদম হাত নামাবেন না, ভগবান দেখতে পাচ্ছেন কিন্তু হাত নামাবেন না, ভগবান দেখতে পাবেন। যার যার বাড়িতে ভাগবতম নেই বুক খুলে একদম সাহস করে হাত তুলুন, দু হাত। একজন যার যার নেই সকলে হাত তুলুন। তোমার সামনে একজন, দুইজন, তিনজন, হাত তুলুন। চারজন, 5, 6, 7, 8, 9, 10, অনেকজন। মাতাজিদের বাড়িতে সবার আছে না, তুলছেন না? দেখুন ভাগবতম নেওয়ার জন্য কোনো অসুবিধা নেই, আপনাদের টাকা পয়সা লাগবে না এখন। শুধু ভাগবতম যার যার কাছে নেই তারা হাত তুলুন। যেহেতু আপনারা ভক্ত, প্রভুপাদ বলছেন সম্ভ্রান্ত পরিবারে 4টি বস্তু রাখা উচিত, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত আর কি ভক্তির সমৃদ্ধ সিন্ধু। তো ভাগবতম শাস্ত্র যার যার বাড়িতে নেই, প্রভুর বাড়িতে নেই, তো প্রভু শ্রীমদ্ ভাগবতম প্রভু, হ্যাঁ আপনি একটা শ্রীমদ্ ভাগবতম সেট নেন। তো আপনি আমরা সকলে আমাদের কত ইচ্ছা হয়, আমরা টিভি, ফ্রিজ, আলমারি সকলে ইচ্ছা কত পূরণ করি। টাকা আপনি, তো এটা আমাদের বড় ইচ্ছা, এই ইচ্ছার প্রভাবে আমরা গোলক বৃন্দাবন যেতে পারি।